তাহলে আমরা আমি হাইটা নিয়ে মোবাইল সাথে হার লাগে। এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় মাকবারাতুশ শুহাদা, শুহাদা ওহুদ। ওহুদ যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন সেই 70 জন সাহাবার কবর এখানে। তো এখানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে জিয়ারত হিসেবে সালাম দিতে হবে। তো সবাই আমার সাথে সাথে পাঠ করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তো আলহামদুলিল্লাহ এই কবরস্থান, এখানে 70 জন সাহাবীর কবর রয়েছে। তবে প্রথম পর্যায়ে কবরটা এখানে ছিল না। প্রথমে সাহাবাদের কবরগুলি সাধারণত যুদ্ধের ময়দানে যে যেখানে শাহাদত বরণ করেছেন সাধারণত ওখানে বা ওর আশেপাশেই কবর দেওয়া হতো। তো সাহাবাদের অধিকাংশের কবর এই ময়দানে ছিল, যেহেতু আমরা বলেছি জাবালে রুমাত থেকে নিয়ে এই পাহাড় পর্যন্ত এটা ছিল ময়দান মুসলিমদের। তো সাহাবাদের অধিকাংশের কবর ওই জাবালে রুমাত এবং এই সকল ময়দানে এখানে বিভিন্ন জায়গায় কবর দেওয়া ছিল। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে 49 হিজরিতে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে 49 হিজরিতে বন্যা হয়। এখানে বন্যা হওয়ার পর অনেকের লাশ ভেসে যায়, অর্থাৎ এই যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন তাদের অনেকের লাশ ভেসে যায়। ভেসে যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশ দেন সকল সাহাবীর কবর এখান থেকে তুলে এনে একটা নির্দিষ্ট স্থানে যেন দাফন করা হয়, যে জায়গায় বন্যা হয় না, যে জায়গায় বন্যা হয় না সেই জায়গায় নিয়ে দাফন করার নির্দেশ দেন। পরবর্তীতে যে সকল সাহাবীর কবর ভেসে ওঠে তাদের সহ অন্যান্যদেরকে এখানে এনে দাফন করা হয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমরা একজনকে খুঁড়ে যখন বের করলাম আমরা দেখলাম যে আগে যেভাবে রক্ত বের হয়েছিল সেভাবেই তার রক্ত বের হচ্ছে। এরকম তরুতাজা রক্ত অবস্থায় দেখেছিলেন। এরপর এখানে এনে দাফন করা হয়। তো এখানে এই যে আমার হাতের সামনে এই যে এই জায়গাটায় যেটা দেখা যাচ্ছে একটু ঘেরাও দেওয়া ইট দিয়ে, এখানে 3 জন সাহাবীর কবর। এখানে বলা হয় 3 জন সাহাবীর কবর। একজন হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। পাশাপাশি মুসআব বিন উমাইর যার হাতে যুদ্ধের পতাকা ছিল সেই সাহাবী, এবং তৃতীয় আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ। এই 3 জন সাহাবীর কবর এখানে। আর বাকি সাহাবাদের কবর ওই সামনের দিকে, অর্থাৎ এই সাইডে না, ওই সামনের দিকে বাকি সাহাবাদের কবর। তো কবর সম্পর্কে আমরা জানলাম। তো কবরের নিয়ম হলো জিয়ারত করা, কবরে মৃতদের কাছে না চাওয়া, কোনো কিছু না চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত, আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে, বাংলাদেশের বিশেষ করে মুসলিমদেরকে এই জাতীয় শিরক এবং বিদআত থেকে যেন হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।